নমস্কার, আমি চন্দনা। পূর্বী নিউজ আপডেটে আপনাদের স্বাগত। মগরা রোড সম্প্রসারণ এবং আধুনিকীকরণ করবার জন্য কোনো মতেই উচ্ছেদ করা হবে না, উচ্ছেদ বিরোধী নাগরিক কমিটি আয়োজিত এক সভায় বললেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। মগরা রোড সম্প্রসারণ এবং আধুনিকীকরণ করবার উদ্দেশ্যে গৌরবঙ্গ রোডের দুধারে থাকা প্রায় ২৫০০ দোকান উচ্ছেদ করবার জন্য নির্দেশ দেন হাইকোর্ট। হাইকোর্টের সেই আদেশ মেনে গত ২৮শে অক্টোবর উচ্ছেদ করতে এসে হাবড়া ২ নম্বর রেলগেটের স্থানীয় ব্যবসায়ী এবং স্থানীয় বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়ে ফিরতে হয় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে। আর এই উচ্ছেদ করবার প্রতিবাদে তার পরবর্তী ধাপ হিসেবে আজ সকালে হাবড়ার খাড়ো কেএমআর ইনস্টিটিউশনের হাই স্কুল মাঠ প্রাঙ্গণে এক সমাবেশের আয়োজন করেন উচ্ছেদ বিরোধী নাগরিক কমিটির আধিকারিকরা। এই সভায় হাজির ছিলেন রাজ্যের খাদ্য সরবরাহ দফতরের মন্ত্রী তথা হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক। এছাড়াও উপস্থিত ছিলেন হাবড়া পৌরসভা এবং পঞ্চায়েত এলাকার তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্বরা। মূলত মন্ত্রীর মারফত মুখ্যমন্ত্রীর কাছে উচ্ছেদ না করবার জন্য স্মারকলিপি জমা দেওয়ার উদ্দেশ্যে এই সমাবেশের আয়োজন করা হয়, জানালেন উচ্ছেদ বিরোধী নাগরিক কমিটির কনভেনার মৃত্যুঞ্জয় মল্লিক। আজকে আমরা এখানে উচ্ছেদ বিরোধী নাগরিক কমিটি আমরা সমাবেশ ডেকেছি এবং এই সমাবেশে আমরা এই এলাকার বিধায়ক এবং খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক মহাশয়কে আমরা একজন মানুষ হিসাবে আমরা আমন্ত্রণ করেছি এবং তার মাধ্যমে আমরা পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা স্মারকলিপি দেব, যাতে এই গৌরবঙ্গ রোডের দুপাশে যে সমস্ত ভূমিহীন ক্ষুদ্র ব্যবসায়ী পরিবার আছে সেগুলোকে যাতে উৎখাত না হয় এবং উচ্ছেদ না করে যাতে রাস্তা সম্প্রসারণ হয়, সেই লক্ষ্যেই আজকের এই সমাবেশ। কোনোভাবে কাউকে উচ্ছেদ করা হবে না, এটা রাজ্য সরকারের সিদ্ধান্ত, জানালেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। আমাদের পশ্চিমবঙ্গ সরকারের সিদ্ধান্ত, মামালি মানুষের সরকারের সিদ্ধান্ত, কোনো মানুষকে আমরা উচ্ছেদ করব না, কোনো কারণেই উচ্ছেদ হবে না। এই উচ্ছেদের বিরুদ্ধে হাইকোর্ট প্রয়োজনে সুপ্রিম কোর্টে যাওয়ার আশ্বাস দিলেন মন্ত্রী। হাইকোর্ট করেছে, হাইকোর্ট পদক্ষেপ নিয়েছে, এই পদক্ষেপের বিরুদ্ধে আমরা হাইকোর্টে যাচ্ছি। আমরা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে অ্যাপিল করব। যদি হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যদি আমাদের কাছে ভালো মতো ঠিকমতো রায় না পাই মহামান্য হাইকোর্টের কাছে, তাহলে আমরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হব। একইভাবে ভূমিহীন মানুষদের পাট্টা দেওয়ার কথা জানিয়ে সকলকে আশ্বস্ত করলেন তিনি। পরবর্তীকালে ভবিষ্যতে এই চিন্তাধারা রইল যে ভেতরে যারা বসবাস করছে, সরকারি জমিতে রয়েছে যারা, তাদের পার্মানেন্ট পাট্টা করে দেওয়া, তাদের স্থায়ীভাবে পাট্টা করে দেওয়ার সিদ্ধান্ত আমরা নিলাম। এটা আমাদের সিদ্ধান্ত। সেই জমি যখন আমি উদ্ধার করতে হবে, জমির মালিকানা সেই পেয়ে যাক, আমার আপত্তি কি আছে? মন্ত্রী আরো বলেন, যেটুকু রাস্তা সকল ব্যবসায়ী কমিটির সদস্যরা মিলে দেওয়ার সিদ্ধান্ত করবে উন্নয়নের সাথে সেটুকুই নেওয়া হবে। এবং যেটুকু রাস্তায় এইখানকার কমিটি হয়েছে, মৃত্যুঞ্জয় মণ্ডল, আমাদের পৌরসভা, আমাদের পঞ্চায়েত সমিতি, এরা মিলে বসে সিদ্ধান্ত নিয়ে যেটুকু করবে সেটুকু রাস্তার উপরে আমরা রাস্তা করব, উচ্ছেদ হবে না। মন্ত্রীর এই আশ্বাসে স্বভাবতই খুশি স্থানীয় ব্যবসায়ী মহল। আমরা এলাকার মানুষ, মন্ত্রী তিনি তো আমাদের মন্ত্রী, তিনি আমাদের সর্বজন, মাথার জন, তাই তার কথাতে আমরা এই এলাকার ব্যবসায়ী বৃন্দ, এলাকার ভূমিহীন অধিবাসী বৃন্দ আমরা সম্পূর্ণ তার প্রতি আমরা বিশ্বাস রেখেছি, রাখি এবং রাখবো, আমরা আশ্বস্ত। পূর্বী নিউজের জন্য অনিমেষ ও বর্ষা রিপোর্ট, হাবড়া। একাধিক খুনের অভিযোগে অভিযুক্ত স্বপন সর্দার নামে এক কুখ্যাত দুষ্কৃতীকে আটক করল পুলিশ। আজ তাকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়। অবশেষে পুলিশের জালে ধরা পড়ল কুখ্যাত দুষ্কৃতী স্বপন সর্দার। গত 11 অক্টোবর বনগাঁর কলমবাগান বাজার এলাকায় একটি দোকানে ঢুকে সত্তার মণ্ডল নামে এক ব্যক্তিকে গুলি করে কুপিয়ে খুন করবার অভিযোগে মূল অভিযুক্ত ছিল এই স্বপন সর্দার। এছাড়াও গোপালনগরের খাগড়াপোতায় ইউনুস মণ্ডল নামে এক ব্যক্তিকেও খুন করে এই স্বপন সর্দারই বলে অভিযোগ ছিল। আর এই অভিযোগের ভিত্তিতেই শনিবার গভীর রাতে বনগাঁ বাগদা রোডের মতিগড় থেকে স্বপন সর্দারকে আটক করে পুলিশ। ধৃত স্বপন সর্দারকে রবিবার বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়। পূর্বী নিউজের জন্য কার্তিক সাহা রিপোর্ট, বনগাঁ। লড়াই এবার জমজমাট, এ লড়াই মর্যাদা, এ লড়াই উৎকর্ষতা, এ লড়াই শিল্পে। রাজনন্দিনী নিবেদিত নিউ ফ্যাশন কর্নার জগদ্ধাত্রী জগৎ সম্মান। সেরা সম্মানে ভূষিত হবেন কারা, এখন দেখার পালা সেটাই। ইম্পোর্টেড টেডি ও ডলের আকর্ষণীয় কালেকশন। টয় জাংশন, টয় জাংশনের নতুন বিভাগ ইমিটেশন মার্ক। সিটি গোল্ড, শ্রীহরির মতো নামি দামি ব্র্যান্ড কোম্পানির অসাধারণ নজরকাড়া ডিজাইনের ইমিটেশন জুয়েলারি। টয় জাংশন অ্যান্ড ইমিটেশন মার্ক, পিএল মেডিকেল গলি, হাবড়া। শ্যাম স্টিলের 500 DEQ CR মানেই
অটুট ভরসা, অসাধারণ গুণমানের প্রতিশ্রুতি। জেনে রাখুন ইকিউ মানে ভূমিকম্প রোধী, আর সিআর এর মানে ক্ষয় রোধকারী। শ্যাম স্টিল 500D ইকিউ সিআর। উত্তর 24 পরগনাতে আপনার নিকটবর্তী ডিলারের জন্য যোগাযোগ করুন 9733907374 অথবা 9433052331। বিয়ের আগে এত ভালোবাসা, মাঝে মধুর মধুর প্রেম, বিয়ের পরে এত দূরে চলে যাওয়া, এমনটি আর নয়। তার মায়াবী ভালোবাসা আপনাকে পাগল পাগল করে তুলবেই। উপলব্ধি করুন স্বামী স্ত্রীর মহব্বত মাত্র 2 দিনে। প্রেমিক প্রেমিকা কাছে না আসা, ভালো না বাসা, মন না দেওয়া, মাঝে তৃতীয় পক্ষের অশান্ত টান। এমন কেন? সব সময় থাকবে তার মন প্রাণ হৃদয়ের আলতো ছোঁয়া আর উষ্ণ প্রেমের পরশ। অনুভব করুন উগ্র বশীকরণ ও মহামিলন মাত্র 2 দিনে। সর্বজনপ্রিয় মহাতন্ত্র সাধক শ্রী সোম। জেলার নিজ বাসভবন গোবরডাঙ্গা, খাটুরা পালপাড়া, NS ক্লাব ও কালিদাস পাঠাগারের নিকটে। 9153469696। ছোটদের দারুণ দারুণ পোশাকের জন্য ফ্যাশন কর্নার, এরিনা মার্কেট, হাবড়া। এবার পুজোয় থাকছে নতুন নতুন ডিজাইনের সর্বভারতীয় শাড়ির বিপুল সম্ভার। নারী মনের শাড়ি মানে পাঞ্চালী। যশোর রোড, হাবড়া। আমাদের কোনো শাখা নেই। Sufficient stock. Spot finance, spot insurance claims, automated service center, available spare parts, home service, breakdown service, free checkup on every Thursday till 19th December. JC Honda, come on, feel forever. Joshua Road, Deshbandhu Park, Habra, North 24 Pargana. Phone number 8388993888. হাবড়া পৌরসভা পরিচালিত স্বাস্থ্যদীপ কেন্দ্রে মাত্র 340 টাকায় আল্ট্রাসোনোগ্রাফি, 60 টাকায় ECG, 100 টাকায় এক্স-রে, ব্লাড সুগার 35 টাকা, লিপিড প্রোফাইল 360 টাকা, লিভার ফাংশন টেস্ট 230 টাকা, কমপ্লিট হিমোগ্রাম 80 টাকা, মল ও মূত্র পরীক্ষা 30 টাকা। স্বাস্থ্যদীপ, হাবড়া পৌরসভা গলির ঠিক বিপরীতে। তপবন নার্সিং হোম, অত্যাধুনিক চক্ষু চিকিৎসা কেন্দ্র, উন্নত প্রযুক্তির আমেরিকান ফেকো মেশিনে ফেকো ও মাইক্রো সার্জারি করা হয়। ডাক্তার এ ঝা MBBS টিও মেডিকেল কলেজ, কলকাতা, ফেকো লন্ডন, শনিবার সকাল 10টা। ডাক্তার ইউ নাথ সোমবার ও বুধবার সকাল 10টা। ডাক্তার TC সাহা বৃহস্পতি ও শনিবার সকাল 10টা। ডাক্তার JB দাস মঙ্গলবার ও শুক্রবার সকাল 10টা। BPL স্বাস্থ্য বীমা কার্ডে বিনা খরচে চোখের মাইক্রো ও ফেকো সার্জারি লেন্স সহ করা হয়। তপবন নার্সিং হোম, তেতুলিয়া রোড, স্টেশন বাইপাস গলির বিপরীতে, মচনন্দপুর, উত্তর 24 পরগনা। যোগাযোগ 8926711677। নারীর অরূপ রত্ন, PL মেডিকেল গলি, হাবড়া। চন্দননগরের সাথে পাল্লা দিয়ে এবছর আরও জমজমাট কল্যাণগড়ের জগদ্ধাত্রী পুজো। নজর কাড়া একের পর এক থিম অবলম্বনে সেজে উঠেছে বিভিন্ন ক্লাব সংগঠনগুলির পূজা মণ্ডপ। তারই ছবি এখন আপনাদের সামনে। এবছর আমরা আরেক সাহিত্যিক, বাংলার গর্ব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে চাঁদের পাহাড় উপস্থাপন করতে চেষ্টা করেছি। রাজস্থানের রাজবাড়ি পালকির অনুকরণ করা হয়েছে।
আমরা এই দীর্ঘদিন ধরে আমরা এখানে দুর্গা পুজো বা কালী পুজো খুব ছোট করেই করি। আমাদের মেন এই জগদ্ধাত্রী পুজোটা। নেতাজি সংঘের এই 35তম জগদ্ধাত্রী পুজো, তা আমরা প্রত্যেকবারই কোনো না কোনো নতুনত্ব করার চেষ্টা করি। তার মধ্যে এবার আমরা তামিলনাড়ুর এই যে প্যান্ডেলটা, আমাদের বাংলার মেয়ে, আমাদের ঘরের মেয়ে স্বর্ণায়নের স্মৃতির উদ্দেশ্যে, তাকে স্মরণের উদ্দেশ্যে আমরা আমাদের বছরের থিম এই এভারেস্ট অভিযানে। এবারে আমরা 35তম বর্ষে পদার্পণ করলাম। পশ্চিমবঙ্গ সরকারের আহ্বানে সাড়া দিয়ে পশ্চিমবাংলার ক্ষুদ্র ও কুটির শিল্পকে আরও প্রসারিত করবার জন্য এবং পাট শিল্পকে পুনরুজ্জীবিত করবার জন্য বর্ধমানের চণ্ডীমাতা মন্দিরে অনুকরণে আমাদের পুজো মণ্ডপটি নির্মিত হয়েছে সম্পূর্ণ চট এবং ঝুড়ি দিয়ে। আমাদের এবছরের থিম দক্ষিণ ভারতের নারায়ণী মন্দির, যা ইতিমধ্যে বৃহত্তর হাবড়া অশোকনগরের দৃষ্টান্ত স্থাপন করেছে। গত 2 মাস যাবৎ আমাদের স্বেচ্ছাসেবকরা অক্লান্ত পরিশ্রম করে আপনাদের সামনে উপস্থাপন করেছে দক্ষিণ ভারতের নারায়ণী মন্দির। আমাদের এবার 39তম বর্ষ নেতাজি বাগ ওয়েলফেয়ার সোসাইটি। আমাদের এবারের মন্দিরটি আমরা সিঙ্গাপুরের লাচুংতাং এর অনুকরণে তৈরি করার চেষ্টা করেছি। ছোটরা রবীন্দ্রনাথের যে সহজ পাঠ সেটা বইয়ের পাতায় পড়ে, সেই অর্থে একটা বই পড়ছে এটাই ভাবনা, যে আমরা বই পড়ছি, পড়তে হয়, ব্যাপারটা তাই। কিন্তু আমরা চিন্তা করেছি রবীন্দ্রনাথের যে ভাবনাটা অনেক গভীর, সেটাকে আরও প্রাঞ্জলভাবে, আরও সহজ সরলভাবে যদি আমরা বিষয়টাকে উপস্থাপন করতে পারি। এবছর আমাদের 22তম জগদ্ধাত্রী পুজো। আমরা প্রতিবারই চেষ্টা করি কল্যাণগড়ের মানুষের, বৃহত্তর কল্যাণগড় অশোকনগরের মানুষের কাছে যে নতুন কোনো প্রচেষ্টাকে তুলে ধরবার জন্য। এবছরও আমরা সুদূর কাঁথি থেকে, পূর্ব মেদিনীপুরের কাঁথি থেকে আমাদের এবারের যে মণ্ডপ সজ্জা, আমরা সারা বছরই এই পুজোর প্রস্তুতিতে থাকি। তো আমরা ঘুরে ঘুরে দেখি যে সাধারণত সবই তো আর্টিফিশিয়াল, এই রং করে ওই রং করে, আমরা ন্যাচারাল কিছু পাই কিনা। হচ্ছে রান্নার উপকরণ নিয়ে মানে অভিনব পদ্ধতিতে মানুষকে উপহার দেওয়া। আপনি প্যান্ডেলের বাইরে গেলে দেখতে পাবেন শুকনো লঙ্কা দিয়ে কাজ করা আছে, আর এখানে প্রদীপ দেখতে পাচ্ছেন সয়াবিনের দানা দিয়ে পুরোটা কাজ করা।
স্কলার ক্লাব 11তম বর্ষে জগদ্ধাত্রী পূজা। আমরা একটা সম্পূর্ণ কাল্পনিক মন্দির করেছি আইসক্রিমের চামচে। আমাদের প্যান্ডেল হয়েছে মেদিনীপুরের কাঠি থেকে এসেছে। ঘরোয়া পরিবেশ, আন্তরিক পরিষেবা, সুস্বাদু খাবার, রাজনন্দিনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ফ্রেশ, ফাস্ট, টেস্টি, পোস্ট অফিস রোড, হাবড়া। ফোন নাম্বার 9735700099। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। কল্পনা স্টোর্স, রেমন্ডস, বিমল, ফ্র্যাঙ্কো, অরবিন্দ ও ব্রাজিলের মতো নামি দামি কোম্পানির শুটিং শাটিং এর পাইকারি ও খুচরো বিক্রেতা। কল্পনা স্টোর্স অভিজ্ঞ টেলার দ্বারা প্যান্ট, শার্ট ও স্যুট এবং মহিলাদের সালোয়ার, কুর্তি ও চুড়িদার আধুনিকতার সাথে তৈরি করা হয়। কল্পনা স্টোর্স, যশোর রোড, হাবড়া। প্রণামীর ডালি সাজাই, কাঞ্জি ভরম তাত বালু চড়ি, নিউ কৃষ্ণা স্টোরসে ভরসা করি, বেনারসি সাজে আজ অঙ্গে লাগু পরশ, নিউ কৃষ্ণা স্টোরস, নিউ কৃষ্ণা স্টোরস, নিউ কৃষ্ণা স্টোরস। নিউ কৃষ্ণা স্টোরস, যশোর রোড, হাবড়া, উত্তর 24 পরগনা। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। শাড়ি আর চুড়িদারের অফুরন্ত আকর্ষণীয় সম্ভার। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। দেবশ্রীতে আসুন, শাড়ি পছন্দ করুন। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার, নামি দামি কোম্পানির শুটিং শার্টিং, চুড়িদার, থ্রি পিস, পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক, সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। আমার পছন্দ দেবশ্রী, হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় উপহার। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। মজুমদার জুয়েলার, শুধু সোনা নয়, 30 বছরের পরম্পরা। 1 নম্বর রেলগেট, হাবড়া। ফোন নম্বর 8972729733। মনে রাখবেন, আমাদের প্রথম শাখা গোমা স্টেশন রোডে। শ্রী অরবিন্দ, এরিনা মার্কেট, হাবড়া। শ্রী অরবিন্দ। শ্রী অরবিন্দ। শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট, এরিনা মার্কেট, হাবড়া। লড়াই এবার জমজমাট। এ লড়াই মর্যাদা, এ লড়াই উৎকর্ষতা, এ লড়াই শিল্পে। রাজনন্দিনী নিবেদিত নিউ ফ্যাশন কর্নার জগদ্ধাত্রী জগৎ সম্মান। সেরা সম্মানে ভূষিত হবেন কারা, এখন দেখার পালা সেটাই। হ্যাপি নিউ ইয়ারের প্রচারে কলকাতায় ঝটিকা সফরে এলেন শাহরুখ, ফারহা এবং সোনু সুদ। সাংবাদিকদের একঝাঁক প্রশ্নের জবাব দিলেন কিং খান এবং ফারহা।
दुनिया में दो तरह के लोग होते हैं, विनर्स एंड लूजर्स। लेकिन जिंदगी हर लूजर को वो एक मौका जरूर देती है जिसमें वो विनर बन सकता है। ये कहानी दुनिया की सबसे बड़ी चोरी की है। इट वॉज ऑल अबाउट अ हैंडफुल ऑफ टाइम। দীপাবলিতে মুক্তি পেয়েছে শাহরুখ খান, দীপিকা পাডুকোন, বমান ইরানি, সোনু সুড এবং অভিষেক বচ্চন অভিনীত হিন্দি ছবি হ্যাপি নিউ ইয়ার। ইতিমধ্যেই 100 কোটি দৌড়ে পা রেখেছে এই ছবি, ভাঙতে চলেছে অন্যান্য হিট ছবির প্রায় সব রেকর্ডই। হ্যাপি নিউ ইয়ার নিয়ে উন্মাদনা এখন তুঙ্গে এসআরকে ফ্যানেদের মধ্যে। সম্প্রতি এই ছবির প্রচারে কলকাতায় ঝটিকা সফরে এসেছিলেন শাহরুখ খান, ফারহা খান এবং সোনু সুড। প্রেস কনফারেন্সে হ্যাপি নিউ ইয়ার নিয়ে সাংবাদিকদের এক ঝাঁক প্রশ্নের উত্তর দিলেন এই তারকারা। I think the way we all look at it, everything is a blessing in disguise. Even failures come in your life. At some point later on, you feel they are also blessing in disguise. So I think हर पिक्चर का एक वक्त होता है, एक डेस्टिनी होती है हर फिल्म की, and I think this was the right time to realize the destiny of Happy New Year. Happy when I'm acting and doing things which I personally don't expose about myself. But the only person that I kind of am okay to take off a shirt for, or if a role demands it, I feel very shy and I feel very awkward talking about it. But if Farah tells me, "Tumhare talent ko rehne do, that's not important. Next film we only want 12 packs," I'll do that. Whatever the director demands. I think to keep a fun sort of atmosphere on the set, because it was a very difficult shoot. So in order to keep everyone happy and playful and in a sort of masti kind of mood in the set, we kept pulling each other's legs constantly. बहुत मुश्किल फिल्म थी क्योंकि इसमें बहुत सारी चीजें हैं, बहुत बड़ी फिल्म बनाई है और कोशिश ये है कि हर किसी एज के तबके के लोगों को ये पसंद आए, क्योंकि जिस मौके पर ये फिल्म आ रही थी और हैप्पी फिल्म है, खुशी की फिल्म। So it's been a very difficult film to make. Lot of incidents, lot of problems shooting sometimes, lot of good things, lot of bad things, but the bottom line was कि जितने यहाँ पर नहीं भी हैं, Boman, Deepika, Abhishek, सब यहाँ पर लोग। I think the best part of the filmmaking was that every time we kept laughing about the whole thing. कभी कुछ खराब भी हो जाता था, गलत भी हो जाता था, तो कभी सोनू गंदे मूड में था तो हम लोग अच्छे मूड में थे, कभी फारा को ठीक नहीं लग रहा था तो मैं संभाल लेता था, मुझे अच्छा नहीं लग रहा था विवान संभाल लेता था। I think the best part of this film is that we all work together as a team. When I started shooting with Shahrukh, the first day I shot with him in Dubai, he was always pushing us forward. Yeah, tum aage ro camera. So I've shot with actors in all the languages, from Tamil, Telugu, Kannada, Hindi. But after 60 films, I met an actor who said, "Nahi yaar, main piche rahunga, aap aage ro." So I think hats off to him, and I would still say that he's the most secure actor I've ever worked with. तूने बातें खोली कच्चे धागों में पिरोली, बातों की रंगोली से ना खेलूं ऐसे होली मैं ना तेरा। প্রেস কনফারেন্স শেষে হাম ইন্ডিয়াওয়ালের গানে ডান্স করে সকলকে মাতিয়ে দিলেন এসআরকে সহ হ্যাপি নিউ ইয়ারের এন্টায়ার টিম। পূর্বী নিউজের জন্য দীপা রিপোর্ট, কলকাতা। পূরবী নিউজ আপডেট এখন এই পর্যন্তই। আপনারা দেখছেন পূরবী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।